এলেই তো সেই ঘুমবি টম্বি শুরু হয়ে যাবে। সেই কোন সকালে উঠেছি, ধুর ধুর ধুর, এই জন্য সারাদিন কালে কই গো ঘুমুলে? এই রে আসছেন রণচন্ডী, ঘুমের ভান করা যাক। কি গো এই ঘুমুচ্ছ কেন আটকেলে? সব বন্ধ করেছো তো? না সরো, রোজ রোজ এক কথা। দেয়ালের দিকে সরো। এই গুড বয়। বাবা যা গরম, পাখার নিচটা না পেলে হাত ধরে যায়। আমারও ধরে। তা শো না শো, সাত সকালে উঠে অফিসের ভাত ধরাতে হবে না আমায়? খাট থেকে টপকে টপকে নামতে গেলে বাবুর ঘুমের ব্যাঘাত হবে না? তখন শোবে। আমারও তাই করতে হয়। আমার অসুবিধা হয় না বুঝি? অসুবিধা করো কেন? কি দরকার রাতে বারবার উঠে বাথরুম যাবার? শোবার আগে বেশ করে জল খেয়ে ঘন্টাখানেক বই টই পড়ে ভালো করে ড্রাই হয়ে শুয়ে পড়ো। তা নয় রাতে 50 বার উঠছে। রাতে এতবার উঠলে শরীর থাকে? টানা ঘুমোতে হয়। টানা ঘুমোবার জো আছে আমার? বললেই হলো, টানা ঘুমো। খুব হয়েছে, এখন গলাবাজি বন্ধ করে আমায় ঘুমোতে দাও। আমার জাগিয়ে রাখতে বয়ে গেছে। মা গো আর পারি না। আলো নেবাও। হ্যাঁ কি হলো কি? কি আবার? মশা ঢুকেছে, আলো জ্বালাও। জলদি। মশাটা মেরে দাও না। ওই কোণে, ওই তো, যা পুরো এদিকে চলে এলো। ধুস ল্যাদারু, মশা মারতেও শেখেনি। চাকরি করো কি করে? চেষ্টা তো করছি। চেষ্টা করছি না, নিভিয়ে দাও। যা হচ্ছে খুব হচ্ছে। আবার শুনছো? খুব জ্বালাচ্ছে। কে? মশাটা নিশ্চয়ই ছেলে। ছেলে মশা বুঝলে কি করে? না হলে কানের কাছে এত গুনগুন করে? কামড়াবি কামড়া, তা নয়। তোমার মতো স্বভাব আর কি, একবার শুরু করলে চটচপর না খাওয়াতে থামতে চায় না। কি বললে? আমি আর মস্কিউটো এক শ্রেণী? কি করতে হবে? কি আবার করতে হবে? মশা মারতে হবে। তো চেঁচামেচি করছো কেন? উঠে আলো জ্বালো। এই মরেছে। যাক বাবা, এবার নিশ্চিন্ত একটু ঘুমো। শুও না, গলাটা শুকিয়ে গেছে। এক গ্লাস জল দাও। নাও ধরো। না রেখে দাও। এই রে অম্বল হয়ে গেল। একটু জোয়ান দাও না গো। জোয়ান? ওই তো, ওই তাকে আছে, দাও। দিচ্ছি, এই নাও জোয়ান। পাখাটা পুরো করে দাও তো। পাখাটা দিচ্ছি। শুনছো? পাখাটা 3 করে দাও না, কেমন শীত শীত করছে। তুমি করে দাও না গো। আমি শুয়ে পড়েছি, নামতে গেলে মশা ঢুকে যাবে, পায়ে ধুলো লাগবে। আমারও তো তাই হবে। তুমি নামার অনেক কায়দা জানো, তোমার চটি আছে। আমি কায়দা জানি, আমার চটি আছে তাই না? ওই করি সারাদিন, তোমার টপকাই আর ফরমাস খাটি আর টপকাই। হলো, হাওয়া লাগছে, এবার একটু ঘুমো। শুনছো? কি হলো প্রাণেশ্বরী? সুবিধে হলো না, ভোল্টেজ ড্রপ করেছে। তুমি আর একবার কষ্ট করে ফুল পয়েন্টে করে দিয়ে এসো প্লিজ। দুঃশালা, শোভনা ঘৃণা ধরে গেল জীবনের ওপর। জরুকা গুলাম। ও কি রেগে যাচ্ছ কেন? না লাগবে না। কত সহজে তোমরা রেগে যাও, সত্যি বাবা, একটু সহ্য শক্তি নেই। না, নেই সহ্য শক্তি নেই। আমি এই রেগুলেটরের সামনে স্টেবিলাইজার হয়ে দাঁড়িয়ে রইলুম। না, উঠে এসো। কথা কানে যাচ্ছে? না, আমি স্টেবিলাইজার। উঠে এসো বলছি। লড়তে হয় সামনাসামনি লড়ো। হোক ফয়সালা, আমি কি করি আর তুমি কি করো। উঠে আসবে না তো? না। আমি তবে নামলুম। কথা যা হবার সামনাসামনি হবে। ওরে বাবা, আচ্ছা তুমি আবার নিচে নামছো কেন বলো তো? আমার না একটু অভিমানী হয়েছে, রাগ করে বিছানায় যায়নি, তাই বলে তুমি এটা একটু ঝগড়া করার সময় হলো? ন্যাকামো রাখো, উঠে এসো। হ্যাঁ, ন্যাকামো রাখো? হোয়াটস ল্যাঙ্গুয়েজ? না, ল্যাঙ্গুয়েজ না, আমিও তো ভালো ভালো ল্যাঙ্গুয়েজ শিখিনি। এছাড়া তো জোটেনি তোমার। কি তেল দেওয়া কথা তখন, বিয়ের আগে। এক আর 3 নয়, 5টি বছর ধরে। 5টায় এসো প্লিজ। মেট্রোর সামনে দাঁড়িয়ে আছো বাঁকা শ্যাম হয়ে। 3টের সময় বকুলতলায় পার্কে বসে চানাচুর খাও, চকলেট খাও, ফুচকা খাও প্লিজ। তোমার জন্য আমি লাইফ স্যাক্রিফাইস করতে পারি, আর
আর সেই তুমি আর এই তুমি? আহা, রনে আর প্রেমে একটু ছলাকলা শাস্ত্রসম্মত। আর তাছাড়া তো তখন তুমি একটু ছিলে না, মানে প্রেমিকা ছিলে। প্রেমিকার বউ দুটো একেবারে আলাদা, বুঝলে? প্রেমিকা অন্যরকম ব্যাপার, কল্পনা টল্পনা, রোমান্স ফোমান্স মিলে একটু মানে ভূতের মতো। ভূতের মতো? হ্যাঁ, আকৃতি আছে, শরীর নেই, পালকের মতো হালকা। আর স্ত্রী পাথর পাথর, জগদ্দল পাথর। পুরুষরা হলো মিথ্যেবাদী, স্বার্থপর, প্রবঞ্চক। কাজের বেলা কাজে, কাজ ফুরালে পাজি। হ্যাঁ হ্যাঁ, পাজি বলতে পারো। সময় তো অনেক এগোলো, চারদিকে শিক্ষার প্রসার, বিজ্ঞান মানুষকে চাঁদে পাঠাচ্ছে। তোমাদের স্বভাবে একটু সংশোধন করে দেখো না। সেই ঘিন ঘিনে স্বামী আর কতদিন চলবে এই একইভাবে? একইভাবে চলবে না? তোমাকে আমি সাত সকালে চা তৈরি করে খাওয়াই না? একমাত্র লাল বাহাদুর শাস্ত্রী ছাড়া কোন স্বামী বউকে বেডটি সাপ্লাই করতো শুনি? কোন বউ তোমার মতো অকম্মতধারীর ফেলে যাওয়া চশমা অফিসে পৌঁছে দিয়ে আসে শুনি? কোন স্বামী তোমার মতো আয়েশি বেলালকে বিছানায় শুয়ে মাঝরাতে জল সাপ্লাই করে শুনি? কোন বউ অন্য মেয়ের সাথে ঢালাঢালি করার জন্য স্বামীর চুলে কলপ লাগিয়ে অফিসের কার্তিক বানিয়ে দেয় গো? কোন স্বামী বউয়ের পাকা চুলে তেল তুলে দেয় গো? কেন দেবে না? কেন দেবে? তোমার মতো স্বামী বাঘের গলা থেকে হাঁ করিয়ে মাছের বার কাঁটা বের করে দিই না আমি? হ্যাঁ, তা অবশ্য তুমি দাও। তবে আর মাঝরাতে ঝগড়া কেন করছো বলো তো? ক্ষান্ত দাও। দেখছই তো আমরা দুজনে যাকে বলে মেড ফর ইচ আদার। তোমার লিকার, আমার ফ্লেভার, আসাম দার্জিলিং ব্লেন্ড। আরে না না